এমিনেন্স পোর্টালে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য রয়েছে ম্যাথামেটিক্সের ওপর আরেকটি লাইভ সেশন। আমাদের আজকের টপিক এসএসসি সিজিএল এর অ্যাডভান্স ম্যাথামেটিক্স। এর আগে তোমরা অ্যাডভান্স ম্যাথামেটিক্সের ওপরে দুটি লাইভ সেশন দেখেছো। আজকে 3 নম্বর লাইভ সেশন। চলে এসো আজকের প্রথম কোয়েশ্চেনে। দেখো, কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে রয়েছে। বলছে, ইন ডেল্টা এবিসি আই অ্যান্ড ও আর ইনসেন্টার অ্যান্ড সার্কামসেন্টার, AI is extended which meets circumcircle at D if angle BOD is equal to Z degree, angle BID is equal to Y degree, and angle ABC is equal to X degree. Then find the value of X degree plus Z degree by 3Y degree. তাহলে দেখো, এই ধরনের কোয়েশ্চেনকে আমরা কিভাবে সলভ করব। তো প্রসঙ্গত তোমাদেরকে জানতে হবে ইনসেন্টার কাকে বলে এবং সার্কামসেন্টার কাকে বলে। দেখো, ইনসেন্টার হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেলের ইন সার্কেলের সেন্টার, কোনো একটা ট্রায়াঙ্গেলের ইন সার্কেলের সেন্টারকে বলি আমরা ইনসেন্টার। তাহলে ইনসেন্টার কি করে বানায় তোমাকে সেটা দেখতে হবে। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ থ্রি অ্যাঙ্গেল বাইসেক্টর ইজ কল ইনসেন্টার। তাহলে যখনই ইনসেন্টারের কনসেপ্ট আসছে, মনে রাখবে ইনসেন্টার কোথা থেকে আসছে না, অ্যাঙ্গেল বাইসেক্টর থেকে। মানে একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের বাইসেক্টর যে পয়েন্টে কাট করে সেটা হচ্ছে ইনসেন্টার। তাহলে ইনসেন্টার মানে মনে রাখবে ইনসেন্টার আসছে কোথা থেকে না, অ্যাঙ্গেল বাইসেক্টর। আর সার্কামসেন্টার মানে হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সার্কামস্ক্রাইবিং যে সার্কেল আছে তার সেন্টার হচ্ছে সার্কামসেন্টার। তো সার্কামসেন্টার আমরা কিভাবে ড্র করি, যে কোনো সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর থেকে। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইডস, তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইড যেখানে মিট করে সেটা হচ্ছে সার্কামসেন্টার। তাহলে দেখো, এখানে বলছে আই হচ্ছে ইনসেন্টার, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আই, আই হচ্ছে ইনসেন্টার, দিস পয়েন্ট ইজ আই, অ্যান্ড ও ইজ সার্কামসেন্টার, দিস পয়েন্ট ইজ ও। এআইটাকে এক্সটেন্ড করা হয়েছে যেমন তুমি দেখতে পাচ্ছ ছবিতে, হুইচ মিট সার্কাম সার্কেল অ্যাট ডি, যেটা সার্কাম সার্কেল অর্থাৎ এই এবিসি ট্রায়াঙ্গেলের বাইরে যে সার্কাম সার্কেল তাকে ডিতে মিট করেছে। অ্যাঙ্গেল বিওডি, দেখো বিওডি সেটা কত, জেড ডিগ্রি দেওয়া আছে। অ্যাঙ্গেল বিআইডি, বিআইডি এটা কত আছে, ওয়াই ডিগ্রি। আর অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি এই পুরোটা হচ্ছে এক্স। সো হাউ টু সলভ দিস কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন এসএসসিতে আসে অ্যাডভান্স ম্যাথামেটিক্স জিওমেট্রির উপরে। যারা তোমরা এসএসসির ব্যাচে ক্লাস করছো, অ্যাডভান্স ম্যাথামেটিক্স হয়ে গেছে তোমাদের, তো সেক্ষেত্রে এই ধরনের ম্যাথামেটিক্স তোমরা করেছো, তোমরা আশা করি পারবে। আর যারা করনি, আমি তাদের জন্য সলিউশনটাকে ডিটেলসে এখানে বলছি। তো ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস দেখো, ইনসেন্টার মানে কি, তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিট করে। আবার বলছি, তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিট করে সেটা হচ্ছে ইনসেন্টার। তাহলে এই আইটা যেহেতু ইনসেন্টার, তার মানে এই যে অ্যাঙ্গেলটা বিআইটা, তাহলে বিআইটা কি, অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, যেহেতু আই ইজ ইন সেন্টার, আই হচ্ছে ইন সেন্টার, তার মানে বিআই ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি, বিআই ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি। অর্থাৎ অ্যাঙ্গেল বি যদি এক্স হয়, তাহলে এর প্রত্যেকটা পার্ট অর্থাৎ এ বি আই আর আই বি সি যেটা, এই পুরো পার্টটা কি হবে, এক্স বাই টু করে হবে, যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। কারণ এই অ্যাঙ্গেল বিটা যদি এক্স হয়, সেক্ষেত্রে বিআইটা কি অ্যাঙ্গেল বাইসেক্টর, সেক্ষেত্রে অ্যাঙ্গেল বাইসেক্টর অ্যাঙ্গেলকে সমান দুভাগে ভাগ করে, তাহলে ওপরের ভাগটা হবে এক্স বাই টু আর নিচের ভাগটা হবে এক্স বাই টু। তাহলে এত অব্দি নিশ্চয়ই বোঝা গেছে। এবার দেখো,
সার্কেলের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে, আমি তাহলে এখানে লিখছি এটা অ্যাঙ্গেল এ বি আই, এটা কি আসছে না x/2, কারণ বেসিক্যালি এ বি আইটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গেল b/2। এবার অ্যাঙ্গেল বিটা যেহেতু এক্স, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি x/2। এবার দেখো সার্কেলের ক্ষেত্রে আরেকটা প্রপার্টি আছে, সেটা কি না, দুটো পয়েন্ট যদি সার্কামফারেন্সের উপর ফিক্সড থাকে, ধরো বি এবং ডি যদি ফিক্সড থাকে, তাহলে সেন্টারে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এই দুটো পয়েন্ট থেকে জয়েন করলে, আর সার্কামফারেন্স জয়েন করলে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সেন্টারের হাফ হবে সার্কামফারেন্সে। দেখো এখানে এবিসি সার্কাম সার্কেলে বি এবং ডি দুটো পয়েন্ট রয়েছে, এই বি এবং ডি থেকে সার্কাম সার্কেলের ওপর দেখো এ তে জয়েন করে একটা অ্যাঙ্গেল হয়েছে, আর সেন্টার ওতে জয়েন করে অ্যাঙ্গেল হয়েছে। তো সেন্টারের অ্যাঙ্গেলটা যদি জেড হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে z/2। কারণ এখানে মনে রাখবে অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি ডিভাইডেড বাই 2। কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ টুয়াইস দ্যাট অফ দ্য সার্কামফারেন্স। তাহলে এই সেন্টারের অ্যাঙ্গেল যেহেতু জেড, তো সেক্ষেত্রে সার্কামফারেন্সের অ্যাঙ্গেল কত হবে, z/2। তাহলে সেক্ষেত্রে বিওডি বাই 2 হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে এখানে z/2 হচ্ছে। অর্থাৎ আমাদের এই অ্যাঙ্গেল এটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিএডিটা আমরা পেলাম z/2। এবার চলে আসো ডেল্টা এ বিআইতে। ডেল্টা এ বিআই মানে কোন ত্রিভুজটা, এ বি এবং আই। এই ত্রিভুজে দেখো দুটো অন্তস্থ কোণ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ, একটা হচ্ছে অ্যাঙ্গেল বি। আর বিআইডি এটা কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহিস্থ কোণ। তাহলে আমরা এখানে বলতে পারি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিআইডি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিআইডি ইজ ইকুয়াল টু কি হবে, সাম অফ দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিএআই প্লাস অ্যাঙ্গেল এবিআই, বিএআই প্লাস অ্যাঙ্গেল এবিআই। তাহলে দেখো এক্সটার্নাল যেটা বিআইডি সেটাকে আমরা ওয়াই যদি ধরি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএআই সমান সমান কি হবে, z/2, আর অ্যাঙ্গেল এবিআই সমান সমান কি হবে, x/2। অর্থাৎ আমরা বলতে পারি 2y is equal to z plus x, 2y is equal to z plus x। তাহলে 2y is equal to z plus x যদি আমরা পেয়ে যাই, তাহলে এবার দেখো আমাদের কি বার করতে বলেছে, x plus z, তার জায়গায় আমরা 2y বসিয়ে দেব, আর নিচে রয়েছে 3y। তাহলে y যদি কেটে যায়, তাহলে অ্যান্সার হবে 3/2। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ 3/2। তাহলে এই কোয়েশ্চেনটা যে খুব কঠিন সেটা বলা যাবে না, এখানে বেশ কিছু কনসেপ্ট আছে। তো এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য তোমাকে সেই কনসেপ্টগুলো জানতে হবে। কনসেপ্টটা কি, প্রথম হচ্ছে একটা সার্কেলের ইন সেন্টার কি করে তৈরি হয় এবং সার্কাম সেন্টার কি করে তৈরি হয়। ইন সেন্টার কি করে তৈরি হয়, তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিট করে সেটা হচ্ছে ইন সেন্টার। সার্কাম সেন্টার কি করে তৈরি হয়, তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর যেখানে মিট করে সেটা হচ্ছে সার্কাম সেন্টার, তোমরা এটা জানো। আর মনে রাখবে একটা সার্কেলের যদি সার্কামফারেন্স ওপরে, সার্কামফারেন্সের উপরে আমরা যদি দুটো পয়েন্ট নিই, সেই পয়েন্ট থেকে সেন্টারে যে অ্যাঙ্গেলটা হবে সেটা সার্কামফারেন্সের অ্যাঙ্গেলের ডবল হবে, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ টুয়াইস দ্যাট অফ দ্য সার্কামফারেন্স। আর যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান আমরা জানি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এই কটা কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা কোশ্চেনটাকে সহজেই করতে পারি। তো তোমাদের বোঝার জন্য আমি এটাকে এলাবোরেটলি লিখে লিখে করেছি। পরীক্ষায় যদি আসে তুমি ডিরেক্টলি দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে যেহেতু আইটা ইন সেন্টার তার মানে বি আইটা অ্যাঙ্গেল বাইসেক্টর হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা x/2, অর্থাৎ বি আই যেটা এ বি আইটা x/2 আর এদিকেরটাও x/2। আর সেন্টারের অ্যাঙ্গেল দেখো বি আর ডি পয়েন্ট থেকে জেড আছে, তাহলে বি এ ডি ইজ ইকুয়াল টু z/2 হবে। এবার এ বি আই ট্রায়াঙ্গেলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল y ইজ ইকুয়াল টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল x/2 প্লাস z/2, সেখান থেকে আমরা x প্লাস z পেয়ে যাবো, পুট করে দেবে, ইউ উইল গেট দ্য ভ্যালু। তাহলে চলে আসছি পরের কোশ্চেনে।
দেখো এটিও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন এসএসসিতে খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা রয়েছে। দেখো এখানে বলছে ইন রাইট অ্যাঙ্গেল ডেল্টা এবিসি, ইন রাইট অ্যাঙ্গেল ডেল্টা এবিসি এএফ ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। এই এএফটা কত? এই এএফটা হচ্ছে 13 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত 13 সেন্টিমিটার। সি ইজ ইকুয়াল টু 11 সেন্টিমিটার, অর্থাৎ এই সিটা কত? এই সিটা হচ্ছে 11 সেন্টিমিটার, সিটা হচ্ছে 11 সেন্টিমিটার। ডিইএফজি ইজ আ স্কোয়ার, ডিইএফজি ইজ আ স্কোয়ার। তোমাকে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ডিইএফজি, এই স্কোয়ারের এরিয়া তোমাকে বার করতে হবে। তাহলে দেখো স্কোয়ারের এরিয়া তো আমরা বার করব, আগে তো আমাদের স্কোয়ারের সাইড বার করতে হবে। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু গেট দ্য সাইড অফ দ্য স্কোয়ার। তোমরা যারা এই লাইভ সেশনটি দেখছো, যদি অ্যান্সার তোমরা ক্যালকুলেট করতে পারো আমাকে জানাও, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলেও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তাহলে কোয়েশ্চেনটা দেখে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এখানে স্কোয়ারের এরিয়া বার করতে গেলে আগে আমাদের স্কোয়ারের সাইড বার করতে হবে। তাহলে এটা কিন্তু খুব ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। সো হাউ টু সলভ দিস কোয়েশ্চেন, লেটস সি। আমি ধরলাম স্কোয়ারের সাইডটা হচ্ছে এক্স, অর্থাৎ স্কোয়ারের প্রত্যেকটা সাইডটা এক্স। যদিও এটা স্কোয়ার হয়তো লাগছে না দেখে, ছবিটা আঁকাতে একটু গন্ডগোল হয়েছে, এবার ধরে নাও এটা স্কোয়ার। এবার দেখো স্কোয়ার কি হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, অর্থাৎ এর বাইরের অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, একই রকমভাবে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। এবার দেখো আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু এটা এবিসিটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল 90 যদি হয় তাহলে বাকি দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ওপরের অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার বলছি, যদি অ্যাঙ্গেল বিটা 90 একা হয়ে যায় তাহলে বাকি সি আর এ মিলিয়ে 90 ডিগ্রি হবে, তার মধ্যে সি যদি থিটা হয় তাহলে এ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার তুমি দেখো আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, আমি কি করব? এখানে তুমি কটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ? একটা গোটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, একটা এএফজি, একটা সিইডি, একটা জিবিডি। সো দিস আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। তো আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ডেল্টা ডিইসি, এখানে আসছি। ডিইসি কোনটা? এখানে। এখানে দেখো আমাদের এক্স নিতে হবে, তাহলে এখানে থিটা আছে, তাহলে আমরা যদি ট্যান থিটা নেই, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনটা? ডি, তার জায়গায় আমি এক্স লিখবো। বেস কোনটা? ইসি, তার জায়গায় আমি কি লিখবো? 11। সো ইউ গেট দ্য ভ্যালু অফ ট্যান থিটা। এবার চলে আসছি আবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডেল্টা এএফজি এর ক্ষেত্রে। এএফজি এর ক্ষেত্রে দেখো আমি জিএফটাকে এক্স ধরেছি আর এএফটা 13, অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আবার আমরা এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা নিচ্ছি, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে জিএফটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এখানে আমি এক্স ধরছি আর বেসটা কত? 13। এবার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? কট থিটা, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কত? এক্স বাই 13। তাহলে আমরা প্রথমটাকে যদি 1 নম্বর ধরি আর পরেরটাকে যদি 2 নম্বর ধরি, আমরা কি করব? 1 into 2 করব। তাহলে 1 into 2 করলে দেখো তোমার বাদিকে রয়েছে কি? ট্যান থিটা এখানে, আর এখানে রয়েছে কট থিটা, আর এদিকে কি রয়েছে? এক্স বাই 11 ইন্টু এক্স বাই 13। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কত? 1, আর এখানে থাকছে এক্স স্কোয়ার, আর 11 into 13 করলে কত হবে? 143। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 143। এবার দেখো স্কোয়ারের সাইড যদি এক্স হয় তাহলে স্কোয়ারের এরিয়া কি হবে? এ স্কোয়ার হবে না? সাইড যদি এক্স হয় তাহলে স্কোয়ারের এরিয়া কি হবে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আছে? 143। তাহলে অ্যান্সার কত হবে? 143 সেন্টিমিটার স্কোয়ার। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি বি। তাহলে এই কোয়েশ্চেনে আমরা সামান্য ট্রিগোনোমেট্রি ইউজ করে স্কোয়ারের সাইডটা বার করতে পারবো। চলে এসো পরের কোয়েশ্চেনে। দেখো এটিও একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে বলছে এবি হচ্ছে ডায়ামিটার এই সার্কেলের, যে সার্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই সার্কেলটা কার সার্কাম সার্কেল? ডেল্টা এপিবি এর সার্কাম সার্কেল।
পয়েন্ট পি থেকে আমি ডায়ামিটার এবির ওপরে একটা পারপেন্ডিকুলার জয়েন করেছি পিএন। এবার এপির ভ্যালু ৮ দিয়ে দিয়েছে আর বিপির ভ্যালু ৬, তোমাকে বিএন বার করতে বলেছে। বিএন মানে কোন পোর্শনটা? তোমাকে এই পোর্শনটা বার করতে বলেছে। একটা জিনিস লক্ষ্য রাখবে সবসময়, যদি ডায়ামিটারের ওপর আমি ট্রায়াঙ্গেল ড্র করি সেটা সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। কেন? অর্ধবৃত্তস্থ কোণ হয় এক সমকোণ, তোমরা ছোটবেলায় পড়েছো। সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। সো সিন্স এবি is diameter, since AB is diameter, so angle APB is কত? 90 ডিগ্রি। অর্থাৎ ডেল্টা APB একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ ডেল্টা ABP is a right angle triangle. সো আমরা কি বলতে পারি না, রাইট অ্যাঙ্গেল ডেল্টা APB থেকে আমরা কি পাচ্ছি? মনে রাখবে যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা যদি রাইট অ্যাঙ্গেলওয়ালা যে ভার্টেক্সটা আছে সেখান থেকে হাইপোটেনিয়াসের উপর পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এখানে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কয়েকটা সূত্র আছে এখানে, আমি আলাদা করে করে দিচ্ছি। এটা ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি সাইডে ড্র করছি। যদিও এসএসসির ব্যাচে এই সমস্ত জিনিসই পড়ানো হয়েছে, বা যে ব্যাচ চলছে সেখানেও হবে। এবার যারা করনি তাদের জন্য আমি এখানে এইটা ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি। ধরো এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেলওয়ালা ভার্টেক্স থেকে আমি হাইপোটেনিয়াস এসির ওপরে বিডি পারপেন্ডিকুলার রাখলাম। তাহলে এখানে আমরা কি কি বার করতে পারবো? ফার্স্ট অফ অল, তুমি বিডির লেন্থ যদি বার করতে চাও, বিডির লেন্থ কি হবে? পারপেন্ডিকুলার ইন্টু বেস বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার এবি বেস বিসি বাই হাইপোটেনিয়াস এসি। দেন এডির লেন্থ কি হবে? দেখো এডি যখন তুমি বার করছো, এডির নিয়ারেস্ট সাইড কি আছে? এবি। তাহলে এখানে দিয়ে দাও এবি স্কোয়ার বাই হাইপোটেনিয়াস হচ্ছে এসি। এবার তুমি যখন ডিসি বার করছো বা সিডি বার করছো, তার নিয়ারেস্ট সাইড কোনটা আছে? বিসি। তাহলে এদিকে দিয়ে দাও বিসি স্কোয়ার বাই হাইপোটেনিয়াস এসি। তো এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আরেকটা ফর্মুলা আছে, 1/BD স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/AB স্কোয়ার প্লাস 1/BC স্কোয়ার। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাকে যদি বিএন বার করতে বলে, তাহলে বিএন ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে বিএন এর ফর্মুলা আমি যদি লিখি, বিএন এর নিয়ারেস্ট সাইড কি আছে? পিবি আছে, অর্থাৎ পিবি স্কোয়ার বাই হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস কোনটা? রাইট অ্যাঙ্গেলের উল্টো দিকের সাইডটা, রাইট অ্যাঙ্গেল পি, অর্থাৎ উল্টো দিকের সাইড কোনটা? এবি। এবিটা হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে পিবির ভ্যালু হচ্ছে 6, তাহলে এখানে 6 স্কোয়ার বাই এবি। এবি কত হবে? 10 হবে না? কারণ পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করছে, 8, 6 আর 10 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। তাহলে 6 স্কোয়ার বাই 10, 6 স্কোয়ার 36, 36 বাই 10 কত হবে? 3.6 সেন্টিমিটার। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 3.6। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সংক্রান্ত এই কয়েকটা ছোট্ট ছোট্ট ইনফরমেশন তোমরা মাথায় রাখবে, তাহলে এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই সলভ করতে পারবো। প্রসঙ্গত তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করছি। এমিনেন্সের তরফ থেকে এসএসসির জন্য একেবারে অ্যাডভান্স লেভেল, শুধু অ্যাডভান্স নয়, বেসিক থেকে অ্যাডভান্স ব্যাচ চলছে এবং নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে। তো তোমরা যারা এসএসসির জন্য ইন্টারেস্টেড, যারা এসএসসি সিজিএল বা সিএইচএসএল এই ধরনের পরীক্ষার জন্য ইন্টারেস্টেড, তারা এমিনেন্সের তরফ থেকে তাদের জন্য রয়েছে একটা সম্পূর্ণ স্টাডি প্যাকেজ, যেখানে এসএসসির সমস্ত সাবজেক্টের ক্লাস হবে। এসএসসি গ্র্যাজুয়েট লেভেলকে লক্ষ্য রেখে আমরা ক্লাস করাবো। যদি তোমরা এসএসসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য প্রিপারেশন নাও, সেক্ষেত্রে এসএসসি গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, যত এসএসসির পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে। সো উই ওয়েলকাম ইউ ইন আওয়ার কমপ্লিট প্যাকেজ অফ এসএসসি। তোমরা যারা জয়েন করতে চাও, তোমরা প্রদত্ত ফোন নাম্বারে যোগাযোগ করে নিজেদের সিট বুক করতে পারো। জুলাই মাস থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে এবং সেটা জুলাইয়ের শুরুর দিকেই স্টার্ট হবে, প্রথম সপ্তাহ থেকে। তোমরা যারা যোগাযোগ করতে চাও, প্রদত্ত ফোন নাম্বারে ফোন করে নিজেদের সিট বুক করতে পারো। আর স্টার্ট থেকে তুমি যদি করো একেবারে শুরু থেকে, সেক্ষেত্রে তোমার বুঝতেও সুবিধা হবে, কোনো টপিক মিস যাবে না। সেক্ষেত্রে কিছুদিন পরে জয়েন করার থেকে শুরু থেকে জয়েন করাই বেটার তোমাদের জন্য।
চলে এসো পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 4। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 বলছে ইন ডেল্টা এবিসি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 45। তাহলে তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ বি হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 45। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেল এটাও কত হবে? অ্যাঙ্গেল এটাও 45 ডিগ্রি হবে, কারণ তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180। আর বলেছে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, অর্থাৎ এই পয়েন্টটা যদি ডি হয়, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, এসির মিড পয়েন্ট। আর এসি দিয়েছে 4√2, তোমাকে বলছে বিডি কত হবে। দেখো এখানে বিডির ফর্মুলা আমি তোমাকে জাস্ট আগের কোয়েশ্চেনেই বললাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। আর সব থেকে বড় কথা, এখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে আমরা এই ভার্টেক্স থেকে এর ওপর 90 ডিগ্রি বার করে আমরা করতে পারবো। বিডি ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ইন্টু বেস বাই হাইট। কিন্তু প্রথম কথা এখানে বলে দেয়নি যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, বলেছে মিড পয়েন্ট। এবার দেখো যেহেতু এই দুটো অ্যাঙ্গেল সমান, অর্থাৎ এটা একটা আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো আইসোসেলিস ট্রায়াঙ্গেলে ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টকে জয়েন করলে পারপেন্ডিকুলারই হয়। কিন্তু আমি সেই রাস্তায় হাঁটছি না, এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে, আমি অত কিছু ক্যালকুলেট করব না। দেখো যদি ডিটা এসির মিড পয়েন্ট হয়, তাহলে মনে রাখবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াসের মিড পয়েন্টটাই হচ্ছে সার্কাম সার্কেলের সেন্টার। অর্থাৎ এই ডিটা কি না, এই যে ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল যেটা আছে, সেই সার্কাম সার্কেলের সেন্টার। সার্কাম সার্কেল দেখতে কিরকম হবে? এই ধরনের হবে, যেটা তিনটে ভার্টেক্সকেই টাচ করবে। সো ইট ইজ দ্য সেন্টার অফ সার্কাম সার্কেল। তাহলে সার্কাম সার্কেলের যদি সেন্টার হয়, তাহলে বিডিটাও সার্কাম রেডিয়াস, এডিটাও সার্কাম রেডিয়াস, ডিসিটাও সার্কাম রেডিয়াস। এটা তোমাদের মনে রাখতে হবে যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম সার্কেলের সেন্টার হয় হাইপোটেনিয়াসের মিড পয়েন্ট। অর্থাৎ এখানে একটা জিনিস তোমরা নোট করে রাখতে পারো, ডি ইজ মিড পয়েন্ট অফ hypotenuse AC. So D is circumcenter of delta ABC, of right angle delta ABC বললে ভালো হবে, কারণ হাইপোটেনিয়াসের মিড পয়েন্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই হয়। রাইট অ্যাঙ্গেল ডেল্টা ABC, সেক্ষেত্রে AD ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু বিডি, এই তিনটেই কিন্তু সার্কাম রেডিয়াস, সার্কাম সার্কেলের রেডিয়াস। অর্থাৎ আমরা এডি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? এসি বাই 2, কারণ হাইপোটেনিয়াসের মিড পয়েন্ট। এসি যেহেতু 4√2, তাহলে তার যদি ডিভাইডেড বাই 2 হয় সেটা হবে 2√2। এবার এডি যদি 2√2 হয়, তাহলে সিডিও 2√2 এবং বিডিও 2√2। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, বিডি ইজ ইকুয়াল টু 2√2 সেন্টিমিটার বা 2√2 ইউনিট। সো অ্যান্সার ইজ 2√2। তাহলে এই ছোট্ট একটা কনসেপ্ট যদি তোমার জানা থাকে, তাহলে তুমি কিন্তু কোয়েশ্চেনটাকে দেখেই সলভ করতে পারবে। কনসেপ্টটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইপোটেনিয়াসের মিড পয়েন্টটাই হয় সার্কাম সেন্টার। তো সেক্ষেত্রে যদি ডি সার্কাম সেন্টার হয়, তাহলে এডি বিডি সিডি এরা তিনজনই কি না সার্কাম রেডিয়াস। তাহলে এডি মানে কত? এসির হাফ, অর্থাৎ 4√2 হাফ 2√2, অর্থাৎ বিডি ইজ ইকুয়াল টু 2√2 হবে। তাহলে দেখো অ্যাডভান্স ম্যাথামেটিক্সের মধ্যে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি সমস্ত কিছুই রয়েছে, এবং স্টুডেন্টদের মধ্যে অ্যাডভান্স ম্যাথামেটিক্স নিয়ে একটা ভীতি কাজ করে। তারা সবসময় বলে যে অ্যাডভান্স ম্যাথামেটিক্স নাকি খুব কঠিন, অ্যাডভান্স শব্দটাই তাদের মনের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট ক্রিয়েট করে। কিন্তু মনে রাখবে অ্যাডভান্স ম্যাথামেটিক্স বলে কিন্তু কোনো ম্যাথামেটিক্স আমরা বইতে পড়িনি। ছোটবেলায় এই যখন চ্যাপ্টারগুলো আমরা পড়েছিলাম, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, কোনো জায়গায় কি অ্যাডভান্স ম্যাথামেটিক্স লেখা ছিল? ছিল না। এগুলো কেবলমাত্র একটা নাম দেওয়া হচ্ছে জাস্ট এই এর ইম্পর্টেন্সটাকে বোঝানোর জন্য, বিভিন্ন বইতে সেরমভাবে লেখা হয়। কিন্তু ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্স, সে তুমি অ্যারিথমেটিক করো বা জিওমেট্রি করো। তো এসএসসি গ্র্যাজুয়েট লেভেল তুমি যদি ক্র্যাক করতে চাও, তোমাকে অ্যারিথমেটিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিকের ওপর ইকুয়ালি এমফাসাইজ করতে হবে।
তবেই তুমি কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে মেন্সে 200-র মধ্যে একটা ভালো নাম্বার মোর দ্যান 160, 170, 180 স্কোর করতে পারবে। সেই সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে ডেডিকেটেড ফ্যাকাল্টি ফর ইংলিশ, রিজনিং অ্যান্ড জেনারেল স্টাডিজ। সেই জন্য সেদিক থেকে দেখলে তোমরা যারা এসএসসির জন্য অ্যাসপ্যারেন্ট, এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ দীর্ঘদিন ধরে, কিন্তু কোনো কারণে অল্পের জন্য এসএসসিটা হয়তো ক্র্যাক করতে পারছো না, কোনো কারণে একটা প্রিপারেশনে খামতি থেকে যাচ্ছে, তোমরা এমিনেন্সের তরফ থেকে নতুন যে এসএসসির ব্যাচ শুরু হতে চলেছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে, তোমরা জয়েন করতে পারো। বাকি ইনফরমেশন জানার জন্য তোমরা প্রদত্ত ফোন নাম্বারে যোগাযোগ করে নিজেদের সিট বুক করতে পারো। তাহলে আজকের জন্য এত পর্যন্তই। আগামী দিনে তোমাদের জন্য আবার নতুন লাইভ সেশন নিয়ে উপস্থিত হব। গুড নাইট। থ্যাংক ইউ টু অল অফ ইউ।